গাইজ আমরা চলে এসেছি চরণ পাহাড়ি মেলাতে। তো চলো তোমরা আমার মিনি ব্লগে বলো বড় ব্লগে বলো, তোমরা সবাই দেখেছো অনেকবার চরণ পাহাড়ি মন্দিরকে। তো চলো আজকে অনেক কিছু জানাবো তোমাদেরকে, এই মন্দিরের পেছনে কী কী রহস্য আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আমরা এখানে জুতো খুলে নিলাম, আর এই যে এখানে একটা ছোট্ট পার্কের মতো করা হয়েছে, এটা নিউ হয়েছে কালী পূজার পরটাতে হয়েছে এটা। এই পার্কটার মতো নয়, এটাকে পার্কই বলো। হ্যাঁ পার্কের মতো মানে ছোট বাচ্চাদের জন্য একদম। চলো এখন পুরুলিয়ার সুভাষ পার্কটা বাচ্চাদের, পুরুলিয়ার সুভাষ পার্কটা অ্যাকচুয়ালি ওটা অ্যাডাল্ট ফ্রেন্ডলি পার্ক, ওখানে গেলে অনেক কিছু দেখা যায়। পার্ক যে বাচ্চাদের হয় বললে, পার্ক কি বাচ্চাদের হয়? ওইটা আলাদা পার্ক, ওইটা ব্লগে দিলে আমাকে পিটবে। না কিচ্ছু হবে না, দিয়ে দেবে। চলো চলো, হ্যাঁ আমাদের আরতির সময় হয়ে গেছে, একটা দারুণ মুহূর্ত এসে পৌঁছেছি আমরা। ওয়াও, আমার গায়ে কাটা দিয়ে ওঠে কেন জানি না। ওয়াও, চলো আরতি তো দেখবো এখনই। আর এখানে দেখো আমাদের যে বজরংবলির মেলাটা, সেটা কিন্তু উপরে এরকম করেছে, এই দেখো এরকম করেছে। চলো বজরংবলিকেও দেখাবো ভালোভাবে, পুরো মেলাটা তোমাদের দেখাই। এই আরতিটা তো এখন আধ ঘন্টা ধরে হয়, তো আমি ভাবছি যে একটুও তোমরা শোনো, আমি পুরো ডিটেলসটা কিন্তু এই আরতির পরেই বলছি। আরতি এখন কমপ্লিট, এখন হচ্ছে পূজা, এবার হবে শান্তি জল দেওয়া। দেখো আমাদের চরণ পাহাড়ি মেলা খুবই জাগ্রত, আমাদের চরণ পাহাড়ি মা খুবই জাগ্রত। তোমরা এই সন্ধ্যার আরতিটা যে যথা থেকে দেখছো, পারলে একবার আসো আর দেখে যাও আমাদের। যে ফুলটা দেখছো কানে, এটা কিন্তু আমি পাকবিরাতে নিয়েছিলাম। তোমরা পুজো দেখলে, তো চলো আরো কিছু জানো এই মন্দির সম্পর্কে, তোমাদের পুরোটাই জানে। মানে রাস্তা একটা সরে দাও। স্বস্তি দুর্যোগ দুরারোগ্য বেধি প্রসঙ্গ কামনার্থায় ওম সৌম সমাজ শান্তি বনস্পতি শান্তি পৃথিবীর শান্তি দোষ শান্তি। ঠিক জায়গায় পৌঁছে গেছি। ওই যে পায়ের ছাপটা, ওইটাই, হ্যাঁ ওইটাই পায়ের ছাপটা, ওইটাই চরণের ছাপটা। কত বড়, ওইটাই আদি। আচ্ছা ওই ছাপটার থেকে এই দিদি ভাই শরীর খারাপ আসছিলাম একবার, আর 15 দিনের মাথায় রিপোর্ট করলো ঠিক আছে। হাত পেতে মায়ের এই জলটা খাও। ওম কাল মৃত্যু সর্বব্যাধি বিনাশন। চলো এই চরণ পাহাড়ি মন্দিরের উৎস কোথা থেকে, সেই পুরো ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি। আমাদের পুঞ্চার চরণ পাহাড়ি কালী মেলা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি পুরুলিয়ার ইতিহাস, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক জীবন্ত নিদর্শন। ব্রিটিশ আমলে পুঞ্চা ছিল একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা, যেখানে ছিল ব্রিটিশ পুলিশের পুঞ্চা ফাঁড়ি। সেই ফাঁড়ির ঠিক পাশে ছিল একটি উঁচু পাহাড়ের টিলা, সেই টিলার উপরে ওয়াচ টাওয়ারের মাধ্যমে ব্রিটিশ পুলিশরা গোটা পুঞ্চার এলাকার ওপর নজর রাখতেন। 1357 বঙ্গাব্দে পুঞ্চা ফাঁড়ির তৎকালীন ওসি ছিলেন মুসলিম সম্প্রদায়ের জিটি লতিফ। কালী পুজোর ঠিক কয়েকদিন আগে তিনি স্বপ্নে আদিষ্ট হন মা কালীর কাছ থেকে। স্বপ্নে মা কালী তাকে জানান পাহাড়ের পাশে থাকা প্রস্তর খণ্ড, মানে একটি পাথরের টুকরো, উঠিয়ে এনে বড় পাহাড়ে স্থাপন করে পুজো শুরু করতে হবে। স্বপ্নাদেশ পাওয়ার পর ওসি জিটি লতিফ নিজে খোঁজ করে দেখতে পান ওই প্রস্তর খণ্ডের মধ্যে মায়ের চরণের চিহ্ন রয়েছে। এরপর তিনি এলাকাবাসীদের সঙ্গে আলোচনায় বসেন এবং সকলে মিলেই সিদ্ধান্ত নেন এই খণ্ডকে প্রতিষ্ঠা করে মায়ের পূজা শুরু করতে হবে। এরপর থেকেই কালী পুজোর দিন থেকে শুরু হয় মা চরণ কালী মাতার পুজো। শুরুতে ছিল কাঁচা মাটির মন্দির ও মাটির মূর্তি দিয়ে পুজো। যেহেতু মায়ের চরণ এই পাহাড়ে স্থাপিত হয়েছিল, তাই এই মন্দিরের নাম হয়েছে চরণ পাহাড়ি কালী মন্দির। পরে 1403 বঙ্গাব্দে তৎকালীন ওসি সম্বর ব্যানার্জি এই মন্দির সংস্কার করে পাকা মন্দিরে নির্মাণ করেন এবং মন্দিরের চূড়াও তৈরি হয়। এই চরণ পাহাড়ি কালী মন্দির শুধু পুজোর কেন্দ্র নয়, এটি হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মিলন ক্ষেত্র। জিটি লতিফের মতো একজন মুসলমান অফিসারের হাত ধরে শুরু হয় এই পুজো আজও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উদাহরণ হয়ে আছে। এই চরণ পাহাড়ি মেলা কিভাবে কবে হয়েছিল সেই ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করবো বলে
করাই হচ্ছিল না। যাই হোক আজ ফাইনালি হলো। কেমন লাগলো বলো পূজা করে? কেমন লাগলো পূজা করে? আজ আমরা অনেক ঘুরেছি, অনেক ঘুরেছি। আজ আমাদের সবার শান্তি হয়ে গেছে, একদম পাকবিরা আর চরণ পাহাড়িগুলো সবার শান্তি হয়ে গেছে। আমাদের সবার মন শান্তি হয়ে গেছে। তখন ভালো ফটোই লেগেছিল, এখন ভালো ভিডিওই লাগবে। ওয়াও, জায়গাটা দারুণ লাগছে। মায়ের মায়েরটা আসো আমি মানে ওটা চিনি ইয়া করে দিই, দুধ দেই। এবার যাবো আমরা বাড়ি। চলো চলো চলো। মন্দিরটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে? আমাকে ইগনোর করো, কারণ আমাকে কালো লাগছে, কিন্তু মন্দিরটা খুব সুন্দর লাগছে। আসো বাবা, এটা চলো। আর এখানে পার্কটা তো তোমাদের দেখালাম। আজকে কিন্তু খুব ভালো ঘোরা হলো। তোমরা জানাবে যে পাকবিরার মন্দির, আচ্ছা ঠিক আছে, পাকবিরার মন্দির আর চরণ পাহাড়ির মন্দির কেমন লাগলো তোমাদের, অবশ্যই জানিও। এই যে এখান থেকে নিলাম বাড়ির জন্য চপ নিয়েছি, কারণ রাতে মুড়ি খাওয়া হবে। আর এখানে আমরা ফুচকা খাচ্ছি সেম দোকানে, যে লোকেশনটা তোমরা আমাকে অনেকজন চেয়েছিলে, অনেকজন না এক দুজন আমার কাছে চেয়েছিলে ফেসবুকে। তো এখানে মা ওরা বসে আছে, আমরা 7 জন খাবো ফুচকা, 7 জন আছে, 7 জনেই খাবো। আর এই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, আমরা বাড়ি যাবো এবার। আর তোমরা যে লোকেশনটা এক্স্যাক্ট চাইছো, এই জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি পুঞ্চার কোন জায়গায় আছি। মানে হরিমেলাটা পার হয়ে এসবিআই যে ব্যাংকটা ছিল আগে, যেটা ছিল এখন যেটা নেই, আগে যেটা ছিল সেটা পার হয়েই কিন্তু এখানে এই ফুচকার লোকেশনটা, মানে এই ফুচকার দোকানটা। তোমরা একবার ট্রাই করো, খুব 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 ভালো লাগবে, খুব ভালো লাগবে, আমি বলতে পারি। মানে 10 টাকা, তোমরা শুধু 10 টাকার খাও, দেন আমাকে জানাবে কমেন্টসে। জাস্ট একবার দেখো যে কেমন হয়েছে, তারপর টেস্টটা তোমরা পরে বুঝতে পারবে। দারুণ, দেখতেই দারুণ লাগছে। বলো কেমন লাগছে, সত্যি বলো। দারুণ। দারুণ কেমন লাগছে মামি? সবাই দারুণ। তাহলে তো এবার সবাই আসবে কি? এবার তো সবাই আসবে কি?